যখন দেবদত্ত বুঝতে পারলেন যে বুদ্ধর সাথে আমি অন্যায় করেছি, তার শরীরে ফসকা উঠে ওগুলো ফেটে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে দেহ, তখন শিষ্য সব চলে গেছে, তার অবস্থা বুঝতে পেরেছে। তখন সে বলছে, আমি বুদ্ধের সাথে একবার শেষ দেখা করতে চাই। যখন তাকে কাঁধে ভার করে নিয়ে আসছে, তখন বুদ্ধের কাছে গিয়ে আনন্দ বলছে, তথাগত বুদ্ধ, দেবদত্ত তো আপনার সাথে দেখা করতে আসতেছে। তখন বুদ্ধ বলছেন, আনন্দ, দেবদত্ত তো আমার সাক্ষাৎ পাবে না। আনন্দ চুপ করে রইলেন। যেতক্ষণে একেবারে কাছাকাছি চলে আসছে, বলতেছে, তথাগত বুদ্ধ, দেবদত্ত তো একেবারে কাছে চলে এসেছে। না আনন্দ, সে আমার দেখা পাবে না। একেবারে নিকটে যেতক্ষণে ঢুকবে, পুষ্কুনি আছে সেখানে, বলে যে, তথাগত বুদ্ধ, দেবদত্ত তো যেতক্ষণে প্রবেশ করতেছে। না আনন্দ, সে আমার দেখা পাবে না। চতুর্থবার যখন বলছে, তো আনন্দ মনে করছে যে বুদ্ধ আসলে কি দেখা দিচ্ছে না, যেহেতু আনন্দ তো মাত্র সুখপত্তি লাভই। তো বুদ্ধ আনন্দের চিত্তক্ষণ জেনে বলছে, আনন্দ, আমি রাহুলকে যেরকম ভাবে ভালোবাসি, আমি দেবদত্তকে সেরকম ভাবে ভালোবাসি। কার সাথে উদাহরণ দিয়েছেন? নিজের পুত্রের সাথে। কি অসাধারণ মৈত্রী বুদ্ধের! এগুলোকে চিন্তা করা যাবে? এগুলোকে চিন্তা করা যাবে? আনন্দে হচ্ছে চিত্ত বিতর্ক হচ্ছে, বুদ্ধ মনে হয় ইচ্ছাকৃত দেখা দিচ্ছে না। তখন বুদ্ধ তার চিত্তক্ষণ জেনেই বলছে, আনন্দ, তথাগত বুদ্ধ রাহুলকে যেরূপ ভাবে ভালোবাসে, দেবদত্তকে সেরূপ ভাবে ভালোবাসে। এবং ঠিকই তা হয়েছে। এমনই যখন দেবদত্ত পুষ্করিণীতে পা ধুয়ে তিনি প্রবেশ করবেন, যখনই সেখানে মাটিতে পা দিল, বিভক্ত হয়ে মাটি বিভক্ত সে অবিচি নরকে ঢুকে যাচ্ছিল, তখন সে একটা বন্দনা করেছিল। বন্দনাটা কি? ইমেহি আট্টাহি তামাগ্গা পুগ্গালাং দেবাতি দেবাং নারদম্মা সারতিং সমন্ত সাক্ষুং কত পুণ্য লক্ষং পানামি বুদ্ধাং শরণাং গতস্মি। আমি বুদ্ধকে যত পণ্ডিত জ্ঞানী বন্দনা করেছে, আমার কাছে খুব অবাক লাগে, দেবদত্ত আসলে কত জ্ঞানের অধিকারী ছিলেন। যদিও জ্ঞানটা সঠিকভাবে তিনি প্রয়োগ করতে পারে নাই, তো সেখানে তিনি বন্দনায় যেটা বলেছেন, ইমেহি আট্টাহি তামাগ্গা পুগ্গালাং দেবাতি দেবাং নারধম্মা সারতিং সমন্ত সাক্ষুং কত পুণ্য লক্ষং পানামি বুদ্ধাং শরণাং গতস্মি। অর্থাৎ তিনি যে এই অষ্টপুগ্গল যুক্ত লক্ষণ সম্পূর্ণ দেবাদি দেব নরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। দেখেন বুদ্ধকে কি গুণে তিনি মহাগুণান্বিত করেছেন। এই চারটি লাইনই অবাক করার বিষয় না? সামন্ত সাক্ষুং কত পুণ্য লক্ষং, সামন্ত চক্ষু সম্পূর্ণ শত পুণ্য লক্ষণ যুক্ত। কে বলছেন? দেবদত্ত। কি গুণমহিমা দিয়ে বুদ্ধকে পানামি বুদ্ধাং শরণাং গতস্মি, সেই বুদ্ধকে প্রণাম করে বুদ্ধের শরণ নিয়েই আমি গমন করছি। তো বুদ্ধ সেখানে বলেছিলেন, আনন্দ, এই যে দেবদত্ত বুদ্ধের গুণকীর্তন করে তার শরণ গ্রহণ করেছিলেন, সেজন্য সে মহা অবিচি নরকে গমন করলেও অট্টিষ্য নামক পাচেকা বুদ্ধ এসে একদিন মুক্তি লাভ করবে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এখানে প্রতীয়মান হয় বুদ্ধের স্মরণের কত মাহাত্ম্যতা, বুদ্ধের স্মরণের কত গভীরতা। এই স্মরণ মানুষের জীবনকে কি প্রদান করে। আমি মাঝে মধ্যে ভাবি, দেবদত্ত এখনো আমাদের চেয়ে শ্রেষ্ঠ। বান্ধে কেন? কারণ সেই মুক্তি লাভের টাইম পেয়ে গেছে। সে দুঃখ যন্ত্রণা ভোগ করলেও মুক্তি যে লাভ করবে তার ঠিকানা হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে এখনো সেই ঠিকানাটা হয়নি, বা জানি না এটা হয়েছে কিনা। তো সুতরাং এতেই উপমা বা এতেই অনুমান করা যায়
এই দেবদত্তের জীবন। তাহলে বুদ্ধের স্মরণ এটি আমাদের জীবন। এরকম কি পোষণ করেছেন? মৈত্রী পোষণ, উপেক্ষা। তার সমগ্র দোষকে কি করেছেন বুদ্ধ? উপেক্ষা করেছেন। পিতামাতাও আমাদের সমগ্র দোষকে কি করেন? উপেক্ষা করেন, ক্ষমা করেন, ভালোবাসেন। তো অরহৎ যিনি, তিনি এরকমই হয়। অরহৎ কার প্রতি বিদ্বেষ পোষণ করে, সব ক্ষমা করে দেন। তো বুদ্ধ বলছেন পূর্ব দেবতা, মা বাবা সন্তানের কাছে অরহৎ না হলেও কিন্তু পূর্ব দেবতা মানে অরহতের পূর্ব কথা। কেন? কারণ আপনি যত দোষ করবেন করেন, কেউ পৃথিবীতে ক্ষমা না করলেও এই পিতামাতা ক্ষমা করে। এটা জেনারেলি, হয়তো দু একটা ব্যতিক্রম হতে পারে, সেটা অন্য কথা, ভিন্নতর হয়। কিন্তু এই জন্য বলছে পূর্ব দেবতা কে? আমাদের সেই পিতামাতা। যেমন অরহৎ সমগ্র দোষকে উপেক্ষা করে তার প্রতি মৈত্রী পোষণ করেন। আপনি যত গালি মন্দ করেন, দেখবেন আপনার প্রতি অরহৎ মৈত্রী পোষণ করবেন। আপনারা শুধু আমি ভিক্ষুদেরও দেখেছি, যেহেতু আমি দায়িত্বে ছিলাম, আমি এরকম অনেক উদাহরণ আমার জীবনে আছে। ভিক্ষুটাকে অনেক গালি মন্দ করে গিয়ে যখন একটা হাত জোর করে বললাম, আচ্ছা একটু ক্ষমা করে দাও, কিন্তু সাধারণ দায়কের মধ্যে মিলাতে পারেনি। সত্যি কথা, ক্ষমা করলেও বুক বাজাচ্ছে, মানে জোরে সোরে আমরা আসি বলি। কিন্তু আমি ভিক্ষুদের ক্ষেত্রে দেখেছি, যখনই বলছে উপাসক আপনারা ভুল করেছেন, ওনার কাছে ক্ষমা চান, দেখি ভিক্ষু মন থেকে আবির্বাদ। এটা চর্চা, এটা ভিক্ষুর মহত্বতা আমি দেখেছি। বলেছে হ্যাঁ আবির্বাদান আসিলাচ্ছা বলে আশীর্বাদ দিয়েছে। এমনকি অনেক সময় আবেগে অশ্রুতে কান্না করেও দিয়েছে, যে আসলে উনি তো আমাকে স্বয়ং দিয়ে, আমাকে অন্ন দান করে, ওনার সাথে তো আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই, কেন উনি আমার সাথে এরকম বিদ্বেষাপন্ন করছে আমি জানি না। এটি যদি উপেক্ষা গুণ না থাকে, দেবতা গুণ না থাকে, এটি কোনোদিনও সম্ভব হবে না। এই জন্য এই গুণধর্মতা পিতামাতার কাছে বিদ্যমান। আহুনীয়, আমরা সঙ্গবন্দনায় বলি না, আহুনীয়, পাহুনীয়, দাক্ষিণীয়। আহুনী মানে আহ্বানের যোগ্যতা, পূজার যোগ্য। এই পিতামাতা হচ্ছে কি? পূজার যোগ্য। কোথায় সঙ্গের সাথে পিতামাতাকে তুলনা, বুদ্ধের সাথে যেমন তুলনা করেছেন, ঠিক না? সঙ্গের সাথে কি করেছেন? তুলনা করেছেন। তারা আহুনার যোগ্যতা, তাদেরকে সেবা যত্ন করার, আহ্বান করার, পূজা করার যোগ্য এই পিতামাতা। এই গুণধর্মতা পিতামাতার কাছে বিদ্যমান রয়েছে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু এবং মহাকারণিক তথাগত বুদ্ধ এই পিতামাতা সম্পর্কে অনেক উদাহরণ দিয়েছেন। আধুনিক এই বিজ্ঞান প্রযুক্তির যুগে আমাদের সেই ছেলে মেয়েগুলো আমরা পিতামাতার প্রতি কতটুকু দায়িত্ব কর্তব্য প্রতিপালন করি, এবার সেটাকে প্রশ্ন করুন।